সালটা বোধ হয় 2004 বা 5। আমি তখন বেশ ছোট। বাবা মার সাথে প্রথমবার বিষ্ণুপুর ঘুরতে আসা। সারাদিন ঘুরে যখন ফিরছি তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে। আমাদের ড্রাইভার দাদা হুট করে তাড়া দিয়ে বললেন, কাকাবাবু, জলদি বেরোতে হবে। সন্ধে নাওয়া আগেই জঙ্গলটা পার হতে হবে। একে তো যখন তখন হাতি বেরিয়ে পড়ে, তার উপর চিন্তায় ভয়ও আছে। তড়িঘড়ি করে সেদিন ঘন সবুজ সেই জঙ্গল পার হয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু সেই ঘন জঙ্গল আর তার বুক চিরে নেমে যাওয়া সুন্দর রাস্তাটা আমার শৈশবের স্মৃতিতে সারা জীবনের জন্য গেঁথে গেছিল। তবে আজকের যাত্রাটা একটু আলাদা। এবার কোনো ডেস্টিনেশন যাওয়ার মাঝখানের জঙ্গল হিসেবে নয়, বরং আমাদের গন্তব্যই হলো এই জয়পুর ফরেস্ট। সাথে আছে 14 জনের একটা দুর্দান্ত টিম। আমরা থাকছি জঙ্গলের কোলঘেঁষা বনফুল রিসর্টে। আজকের এই ব্লগে শুধু রিসর্ট এক্সপ্লোরই করব না, সাথে এই জয়পুর ফরেস্টের কিছু অজানা ঐতিহাসিক গল্পও আপনাদের জানাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই গল্পটা। তো যেমন দেখলেন আজকে আমাদের দিনের শুরুটা হলো চাকা পাংচার নিয়ে। বেরোনোর আগে নয়, ঠিক সকালবেলা ঘুম থেকে উঠে চাকায় জল ফল দিতে গিয়ে, হাওয়া দিতে গিয়ে দেখলাম উজ্জ্বলদের চাকায় লিক। এটা গতকাল রাতে হয়েছে এবং পেরেকটার সাইজটা আপনাদের দেখালাম। একদম টিপে ঢুকে গেছে, অত বড় পেরেক। তো প্রথমবার ফার্স্ট টাইম হাতে নয় কিনে হাত দিয়ে দুটো মিলে মুখটা ছাড়ালাম এবং মুখটা ছাড়িয়ে জানি না কেমন কি ফিডব্যাক। সম্ভবত মনে হয় ভালোই আছে, হাওয়া টাওয়া বেরোচ্ছে না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে লিকটা অত বড় পেয়ে দিতেছে এবং হাওয়া একদম টাইট ছিল, হাওয়া এখনো বেরোয়নি। এই পেরেকটা তো বার করতে হবে, বুঝতে পারিনি প্রথমে যে পেরেকটা কতটা সাইজে। তারপর দেখলাম যে বার করতে গিয়ে বেরোতেই থাকছে, শেষ আর হচ্ছে না, প্রায় 2 ইঞ্চি পেরেক। দেখো হাওয়া ঠিক লাগছে, বাইকে হাওয়া ঠিক লাগছে, তাহলে মিশন সাকসেসফুল। তাহলে হ্যাঁ হ্যাঁ, প্রথমবার তোমার যেমন আসছে না কে দেবে কেন? আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক, দেওয়া উচিত। এই হচ্ছে আমাদের উজ্জ্বলদা, আমার খুব পছন্দ, খুব আনন্দের এক দাদা। একটা ছোট্ট ইনফরমেশন দিই আপনাদের। অনেকেই জানেন না বা অনেকেই জানেন, জয়পুর জঙ্গলের ভেতর ঘন গাছপালার মাঝে একটি পুরনো পরিত্যক্ত রানিং এয়ার স্ট্রিপ বা ইংরেজিতে এয়ারফিল্ড বা ল্যান্ডিং স্ট্রিপের ভগ্নাবশেষ রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ এবং মিত্রবাহিনী এশিয়ান থিয়েটারে যুদ্ধের রসদ সরবরাহ ও নিরাপত্তার জন্য ঘন জঙ্গলের মাঝখানে এই গোপন রানওয়েটি বানিয়েছিল। এখান থেকে আরম্ভ করা 10 কিলোমিটার। দেখো কেমন লাগছে তোমার, এই মানুষটা কেমন লাগছে বলো? হ্যাঁ, মায়াপুর কেমন লাগছে বলো এতদিন পর? আবার ভালো আমাদের, হ্যাঁ ভালো আবার লাগবে না। অনেকদিন পর বেরোলাম বলো দুজনে, পর হচ্ছে অনেকদিন পর বেরোলাম দুজন মিলে। এটা দিয়ে বাড়ি আবার কাজ। তাই তাহলে যাওয়ার সময় এটা দিয়ে ঢুকে যাবে, যাওয়ার সময় এটা দিয়ে ঢুকে যাবে। চলো আরামবাগ ঢুকে গেছি। পেট্রোল অলমোস্ট একটা দাগ, ঘড়িতে এখন সময় 9:22। প্রাণীবিজ্ঞানীদের মতে জয়পুর ও বিষ্ণুপুর সংলগ্ন এই বনাঞ্চলটি
পশ্চিমবঙ্গে অন্যতম প্রধান মাকড়সা বৈচিত্র্যের কেন্দ্র। এখানে বেশ কিছু বিরল প্রজাতির অ্যারাকনিড বা লতা মাকড়সা দেখা যায়, যার মধ্যে কয়েকটি প্রজাতি কেবল বাঁকুড়া ও পুরুলিয়ার এই নির্দিষ্ট শুষ্ক পর্ণমোচী শাল জঙ্গলেই বেঁচে থাকতে পারে। অনেকক্ষণ ধরে জ্ঞান দিয়েছি, এবার তো খিদে পেয়ে গেছে। উজ্জ্বল দাতে খোঁচে বোম, অগত্যা আমাদের দাঁড়াতে হলো খেতে। অনেকদিন পরে রাইড তো ভালো, খুব ভালো লাগছে। ভালো লাগবে। আর তুমি কি ভুলে শেষ এসছো? করে কি ভুলে এসছো বাড়িতে? হ্যাঁ, দেবেন্দ্রার বাড়িতে আমি মানি পাঁচটাই ভুলে পালিয়ে। মানি ব্যাগ ঘড়ি দুটোই ভুলে পালিয়েছে। হুম? ঘড়িটাও তো পড়োনি, না, ওই দুটোই তো ওই যে দুটো নিয়ে গেছে। ওদিকে রেখেছি, ওগুলো চলে গেছি। আমি চুল আঁচড়ালাম, তখন ভাবলাম বলি যে ভুলে যাবে কিন্তু এটা। আমি আমার একবার মনে অলরেডি নেই। ব্যাগে নিয়ে নেবো। আমি জ্যাকেটটা পরি, তারপর নেবো। ওই যে জ্যাকেটটা নিয়ে বেরিয়ে চলে এসেছি। আর চলে যাবে পানি ব্যাগে। হ্যাঁ, তো সব পয়সা তো মোবাইলে আছে, অ্যাকাউন্টে। মানি ব্যাগে তো আর পয়সা নিচ্ছে। তাও বলো কেমন লাগছে বলো, অনেকদিন পরে। অনেকদিন পর রাইড তো, রাইড এটা একটা ছোটখাটো, কিন্তু খুবই ভালো লাগছে। ঠিক আছে, গ্রুপ এক জায়গায় থাকলে এনজয়টা আরো বেশি হয়। হ্যাঁ সবাই এলে বহুদিন পর সবার সাথে দেখা হবে। কোনটা দিয়ে দাও, ওদিকে দাও। এই আমার ঝাল বেশি, দেবেশ যাতে ঝাল খাবে না, আমাকে দিয়েছিলেন আছে। ঝালটা একটু কম হবে। মুখে ঝাল, হ্যাঁ ঝাল খাও। আমাকে একাকেই খেতে হবে, কাউকে তো খাওয়াতে পারবো না। না একাই শুরু খাও, করি। একাই খাও, হ্যাঁ অবশ্যই। ঘড়িতে অলমোস্ট 4টে বাজতে চললো, আর পাচ্ছি না ভাই, অনেক রাত হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটায় আমি 1000 লাইকের দাবি রাখছি। যদি 1000 লাইক সম্পূর্ণ হয়, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। ঠিক আছে, এখন কেমন, গুড নাইট।